কাছে চলে আসছে। এই ড্রিঙ্কটা তৈরি করতে যা যা লাগবে এখানে দেখানো হচ্ছে। প্রথমে 3 কাপ জল নিয়ে নেওয়া হচ্ছে। আর এই ইলেকট্রিক কেটলিটা ছিল বলে আমার খুব উপকার লাগে, কারণ যখনই আমার এরকম ঠান্ডা লাগে তখনই আমি এটা ব্যবহার করি। খুব সহজেই ব্যবহার করা যায়, কোনো অসুবিধা হয় না। যত শীত হোক বাইরেও যেতে হয় না, বৃষ্টি হলেও আমার মানে বাইরে যেতে হয় না, মানে ঘরে বসে খাটে বসে মানে ঘরের ভিতরে খাটে বসেই করা যায়, কোনো অসুবিধা হয় না। এই ইলেকট্রিক কেটলি এতে অনেক কিছুই করে খাওয়া যায়। 3 কাপ জল নিয়ে নিলাম। নেওয়ার পর এবার এর ভিতরে সুইচটা অন করে দিলাম, জলটা গরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিতে হবে কি, প্রথমে দিতে হবে, প্রথমে এবার এর ভিতরে ঢালবো কিছু লবঙ্গ, তারপরে গোলমরিচ গুঁড়ো, তারপরে 2 রকমের এবার আদা, তারপর দিতে হবে মধ্যে 2 রকমের তুলসী পাতা, কৃষ্ণ তুলসী আর সাদা তুলসী। এবার কাঁচা তেজপাতা, একদম পুরো যেটা হচ্ছে আমার শুকানো না, সেই রকম তেজপাতা কিছু কেটে নিয়ে, বেশ 7-8টা পাতা কেটে নিয়ে এর ভিতরে ঢালানো। এবার এটা কী করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অনেকক্ষণ পর্যন্ত এইভাবে ঢেকে রেখে দিতে হবে, যাতে এটা ফুটতে থাকে বেশ অনেক সময়। হ্যাঁ, ফুটতে শুরু করেছে, এবারে একটু মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে। এই যে আমি চামচ দিয়ে নাড়ছি, এতে কোনো ইলেকট্রিক শকও লাগে না, কিচ্ছু না। এত ভালো এই ইলেকট্রিক কেটলিগুলো, এটা খুব ভালো ব্যবহারের পক্ষে, যে সে যখন তখন ব্যবহার করতে পারে যদি ইলেকট্রিক থাকে। 3 কাপ জল দিয়েছিল, সেটা ফুটতে ফুটতে শুকিয়ে এত ভালো করে ফোটাতে হবে যেন 1.5 কাপে চলে আসে। অনেক সময় ধরে এটা ফোটাতে হবে। আর এটা ফোটানো হয়ে যাওয়ার পর কী করতে হবে, কিছুক্ষণ আবার রেখে দিতে হবে, কারণ এর যে কয়েলটা আছে সেটা অনেক সময় ধরে গরম থাকে, এবং নামানোর পরেও অনেক সময় এটা কী হয়, এরকম ফুটতেই থাকে। তার জন্যে সুইচটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ আরও এমনি রেখে দিতে হবে, যাতে মানে ফোটাটা বন্ধ হয়ে যায়। তারপরে কী করতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে কুসুম গরম যেরকম খাওয়া হয় ঠিক সেইভাবে, সেই রকম গরম অবস্থায় খেলে খুব ভালো হয়। এটার কালারটা যেরকম সুন্দর, আবার এর থেকে যে সেন্টটা বেরোয় সেটাও খুব সুন্দর সেন্ট। এই যে ড্রিঙ্কটা তৈরি করেছি, ঠিক কালারটা ঠিক এরকম হবে, এই কালার। এটা এই ড্রিঙ্কটা 3-4 বার খেতে পারে, খুব উপকার দেবে। গলায় যে ব্যথাটা হয়, তারপর সর্দি কাশি, এটা হবে না। এই ড্রিঙ্কটার সাথে একটু মধু মিশিয়ে নিলে খুব ভালো হয়। তাহলে এটা দিনের মধ্যে 4-5 বার খেলেও কোনো অসুবিধা হয় না। আর এটা তৈরি করতে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট লেগেছে, সেটা তো আপনারা দেখলেন। এবার এই চ্যানেল থেকে আপনারা যদি কিছু মনে হয় যে শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না।